মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েল সংঘাত নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সংবাদপত্র ও আন্তর্জাতিক বিশ্লেষণগুলো পর্যালোচনা করলে দেখা যায় যুদ্ধে কে এগিয়ে আছে তা এককভাবে বলা কঠিন, কারণ দুই দেশের শক্তির ধরন সম্পূর্ণ ভিন্ন। কোথাও ইরান এগিয়ে, আবার কোথাও ইসরায়েল শক্তিশালী অবস্থানে রয়েছে। প্রথমত, সংখ্যাগত সামরিক শক্তির দিক থেকে অনেক বিশ্লেষক মনে করেন ইরান তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। সামরিক পরিসংখ্যান অনুযায়ী ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 6 লাখ এবং বড় রিজার্ভ বাহিনী রয়েছে, যা দীর্ঘমেয়াদী যুদ্ধে বড় ভূমিকা রাখতে পারে। অন্যদিকে ইসরায়েলের সক্রিয় সৈন্য সংখ্যা তুলনামূলক কম হলেও তাদের রিজার্ভ বাহিনী শক্তিশালী। দ্বিতীয়ত, ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তির কারণে ইরানকে অনেক সময় দীর্ঘমেয়াদী চাপ তৈরির সক্ষম দেশ হিসেবে দেখা হয়। বিশ্লেষকদের মতে ইরানের কাছে বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি বা কৌশলগত স্থাপনায় আঘাত আনতে পারে। এই সংখ্যাগত মিসাইল শক্তি অনেক ক্ষেত্রে ইরানকে প্রতিরোধ করে তুলতে সহায়তা করে। তৃতীয়ত, ভৌগোলিক ও আঞ্চলিক প্রভাব একটি বড় কারণ। ইরানের অবস্থান এমন এক অঞ্চলে যেখানে থেকে পুরো মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার করা সম্ভব। অনেক বিশ্লেষকের মতে আঞ্চলিক মিত্র ও বিভিন্ন প্রভাব বলয়ের মাধ্যমে ইরান পরোক্ষভাবে চাপ সৃষ্টি করতে পারে, যা সংঘাতকে দীর্ঘমেয়াদী করে তুলতে পারে। একই সঙ্গে যুদ্ধ দীর্ঘ হলে তা সহনশীলতার যুদ্ধ বা ইন্ডুরেন্স বটলে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে প্রযুক্তিগত ও সামরিক আধুনিকতার দিক থেকে ইসরায়েলকে শক্তিশালী মনে করেন অনেক বিশেষজ্ঞ। ইসরায়েলের উন্নত বিমান বাহিনী, আধুনিক গোয়েন্দা ব্যবস্থা এবং শক্তিশালী বিমান প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে। বিশেষ করে তাদের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম বলে ধারণা করা হয়। এছাড়া আন্তর্জাতিক জোট একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক বিশ্লেষক মনে করেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের সমর্থন ইসরায়েলকে কৌশলগতভাবে শক্তিশালী করে তোলে। বৈশ্বিক সামরিক সূচকেও দুই দেশ প্রায় কাছাকাছি অবস্থানে থাকলেও প্রযুক্তিগত সুবিধার কারণে ইসরায়েলকে সামান্য এগিয়ে ধরা হয়। সব মিলিয়ে বলা যায় ইরান ও ইসরায়েল এই সংঘাতে কে এগিয়ে তার উত্তর সরল নয়। ইরানের রয়েছে সংখ্যাগত শক্তি, মিসাইল ভান্ডার এবং আঞ্চলিক প্রভাব। তাই বিশ্লেষকদের মতে এই যুদ্ধের ফলাফল মূলত নির্ভর করবে যুদ্ধ কতদিন স্থায়ী হয় এবং আন্তর্জাতিক শক্তিগুলো কিভাবে এতে ভূমিকা রাখে। ফারাবী, বাংলা সংবাদ বার্তা।